এখন পর্যন্ত ট্রেনে করে দেশের বিভিন্ন জায়গায় গেলেও ট্রেনে করে আমার নিজের এলাকা শরীয়তপুরে যাওয়া হয়নি, তাই আজকে আমি ট্রেনে করে পদ্মা সেতু হয়ে যাব শরীয়তপুর এবং এই সম্পূর্ণ জার্নিটি শেয়ার করব আপনাদের সাথে। বেসিক্যালি ঢাকা হতে শরীয়তপুর সপ্তাহে 6 দিন বৃহস্পতিবার বাদে প্রতিদিন বিকেল 3টা বাজে ট্রেনে করে যাওয়া যায় এবং ঢাকা থেকে শরীয়তপুর যেতে হলে পদ্মা স্টেশনে নামতে হবে। আর বর্তমানে কমলাপুর স্টেশন থেকে পদ্মা স্টেশন শুধুমাত্র একটি ট্রেনে যাওয়া যায়, তাও বিকেল 3টা বাজে, আর ট্রেনটি হচ্ছে মধুমতি এক্সপ্রেস। সমস্যা হচ্ছে আমার যাওয়া লাগবে সকালবেলা, তাই খুব ভোরবেলা একটা বাইক নিয়ে চলে যাই কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখন প্রশ্ন হচ্ছে সকালবেলা যদি শরীয়তপুরের কোনো ট্রেন না থাকে তাহলে আমি কিভাবে যাব? সো এরও সমাধান আছে, সেটা হচ্ছে আমি ডিসিশন নিয়েছি যে আমি এমন একটা ট্রেনে যাব যেটা আমাকে ভাঙা ফরিদপুর নামিয়ে দিবে। তাই আমি ডিসিশন নিয়েছি খুলনা ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে চলে যাব, যেটা আমাকে ভাঙা ফরিদপুর নামিয়ে দিবে। এবং যেতে যেতে আমার এতটাই লেট হয়ে গিয়েছিল যে আমি কাউন্টারে গিয়ে স্ট্যান্ডিং টিকিটটাও পাইনি এবং কোনো ধরনের টিকিট না পেয়ে সরাসরি উঠে যাই ট্রেনে। নর্মালি কমলাপুর থেকে ভাঙা ফরিদপুরের ভাড়া হচ্ছে মিনিমাম 265 টাকা, বাট আমি যেহেতু কোনো ধরনের টিকিট কাটতে পারিনি তাই আমার জরিমানা সহ দিতে হয়েছে 300 টাকা। ট্রেনে ওঠা 2-3 মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়ে দেয়। সো ট্রেন ছেড়ে দেওয়ার পরে খুবই অন্যরকম একটা অনুভূতি হয়, কারণ এই প্রথমবারের মতো ট্রেন করে যাচ্ছি শরীয়তপুর। এর আগে লঞ্চে করে বাসে করে যাওয়া হয়েছে শরীয়তপুরে, বাট এই প্রথমবারের মতো যাচ্ছি ট্রেনে করে। সবকিছুই যেন নতুন লাগছে, মনে হচ্ছে অজানা কোনো শহরে যাচ্ছি। কমলাপুর থেকে ভাঙা স্টেশনে যেতে সময় লাগে 1 ঘন্টারও একটু বেশি সময়। সো এরপরে দেখতে দেখতে গ্রামের পর গ্রাম পেরিয়ে চলে আসি মাওয়া স্টেশনে এবং মাওয়া স্টেশনে কিছুক্ষণ ব্রেক দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে আমরা উঠে যাই পদ্মা সেতুতে। সত্যি বলতে শুধুমাত্র পদ্মা সেতু হয়ে ট্রেনে যাব এর জন্যই অনেক কৌতূহল কাজ করছিল। সো পদ্মা সেতু হয়ে ট্রেনে করে যাওয়ার অনুভূতি ছিল একদমই অন্যরকম। সো এরপরে চেনা পথ অচেনা ভাবে দেখতে দেখতে চলে যাই ভাঙাতে। ভাঙা স্টেশনে নেমে সেখানকার লোকাল গাড়িতে করে চলে যাই ভাঙা সার্কেলে এবং সেখানে গিয়ে কিছুক্ষণ ফুটেজ নিয়ে আবারও চলে যাই বাস স্ট্যান্ডে এবং সেখান থেকে বাসে করে চলে যাই মাদারীপুর এবং মাদারীপুর থেকে ফাইনালি চলে যাই শরীয়তপুরে।